এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে? ড্রেসিং টেবিলটা দেখাও, এই যে ড্রেসিং টেবিল। আমি ভাবলাম যেমন আমি সব কিছু রাখি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করে, তোমাদের সাথে আমি শেয়ার করব আমি যে রুমে থাকি, ঠিক আছে? আমি না, আমরা যে রুমে থাকি, অ্যাকচুয়ালি আমরা তো এখানে রেন্টে থাকি, তো আমরা যে রুমে থাকি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো তোমরা আসো, এই হচ্ছে আমাদের মানে মেন গেটটা। মেন গেট বলতে আমাদের রুমের গেট, আর বাড়ির মেন গেটটা বাইরের সাইডে আছে। তো গেটটা খুললাম না, এই দরজা যদি ঢুকতে হয়, ঢুকেই এখানে প্রথমে একটা মানে মিডিয়াম একটা ডাইনিং আছে। তো চলো আগে তোমাদেরকে ডাইনিংটা দেখাই। ডাইনিংয়ে প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের, যেহেতু আমরা দুজন থাকি, তো এই দুজনের জন্য একটা ছোট্ট ডাইনিং টেবিল, এটাকে ডাইনিং টেবিল বা টি টেবিলও বলা যায় কারণ এটা ছোটো। আচ্ছা, আর এখানে দেখো কিছু জিনিস রাখা রয়েছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে এটা শেয়ার করছি, ওই জন্য আমি ভাবলাম যেমন আমি সব কিছু রাখি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ওই জন্য আমি নিজে থেকে কিছু গোছাইনি। তো এই যে দুটো চেয়ার রয়েছে আর এখানে এই একটা টেবিল রয়েছে। আর এইটা হচ্ছে তারপর ঢুকেই মানে একদম রাইট সাইডে ঢুকেই আমাদের টয়লেটটা পড়েছে, টয়লেট মানে বাথরুমটা। তো বাথরুমটা এখন আর খুলে দেখাচ্ছি না, মোটামুটি একটা স্পেস আছে বাথরুমটার, ঠিক আছে? তো বাথরুম এটা। আর এখানে কিছু জামা কাপড় বাড়তি রাখা রয়েছে, যেগুলো কাছাকাছি হবে সেগুলো। এইখানে একটা র্যাক রাখা হয়েছে, এর মধ্যে কিছু বাড়তি জিনিস, বাড়তি না যেগুলো প্রয়োজনীয় কিন্তু ওই বেলচা টেলচা এসব কিছু রাখা হয়, যেগুলো ব্যবহার হয় না কিন্তু প্রয়োজনীয়, কিন্তু ব্যবহার হয় না সেগুলো রাখা। তো এই সাইডে আছে হচ্ছে আমার ওভেন, যেটাতে রান্না বান্না হয়। তো এখানে দাঁড়িয়ে আমি অনেক শর্টস ভিডিও করি, তোমরা হয়তো অনেকে দেখতে থাকবে। আর এই পাশে হচ্ছে যে বেসিন রয়েছে, এখানে বাসন ধুয়ে এই ঝুড়ির মধ্যে রাখি, তারপর নিচে গুছিয়ে রাখি। আর এটা হচ্ছে মশলা কৌটো রাখার জন্য ব্যবহার করি। আর এইখানে ঝুড়ি রয়েছে দুটো, এর মধ্যে আলু টালু করে রাখি। আর এই হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? এই ফ্রিজটার মধ্যে হচ্ছে কী কী আছে দেখাচ্ছে, এই যে এখন কী কী আছে সেটা বলেছি না। এই হচ্ছে ফ্রিজটা, যেহেতু ইউটিউব দিচ্ছি এটা আমি। আর এটার মধ্যে বক্স জানলা, আর এটার নিচে হচ্ছে ওই জল, তারপর বালতি, চালের বালতি, মানে চাল টাল রাখা হয়, মশলা রাখা হয়, মানে যেগুলো প্যাকেজ করে রাখা হয় সেইগুলো ওখানে রয়েছে। আর কিছু কৌটো কাউটা রয়েছে। আর এখানে বক্স জানলার মধ্যে কিছু গাছ রয়েছে, ওই গাছগুলো রাখা। এই যে দেখো হলুদ গাছ, এটা হচ্ছে বেল ফুলের গাছ মনে হয় না? আচ্ছা, আর এমনি এখানে এই গাছটা আছে, এটা তো ফুল হয় না, এখানে অ্যালোভেরা গাছ আছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমার ডাইনিংটা। এইবার এই হচ্ছে ওই ডাইনিংটা, এটা। আর এখানটা দড়ি টানানো রয়েছে, এই বর্ষার সময় তো এখন এটা বাইরে জামা কাপড় শুকোতে দিলে তো শুকোয় না, ঘরে এনে রেখে দিই। আর পিছনে একটা দরজা আছে, তো সেটা সবসময় ব্যবহার করা হয় না, ওই যখন জামা কাপড় মানে কাছাকাছি আবার ধোয়া হয় তখন এই দরজাটা ব্যবহার করা হয়, না হলে বন্ধই থাকে, বন্ধই থাকে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার রুম। এই এটা হচ্ছে রুম। ঢুকেই দেখো প্রথমে এখানে একটা ঠাকুরের সিংহাসন আছে, যেটাকে ওপরে তুলে রেখেছি। তো এর মধ্যে ঠাকুর রয়েছে, মা দুর্গা, মা সরস্বতী, ওপরে মা লক্ষ্মী রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব রয়েছে। তো এবছর তো ভীষণ গরম পড়েছিল, যার জন্য টেবিল ফ্যানটা কিনেছিলাম, কিন্তু বেশি দিন ব্যবহার করিনি। তো যাই হোক, টেবিল ফ্যানটা এখানে রয়েছে। আর এইখানে হচ্ছে এগিয়ে আসো, এখানে হচ্ছে একটা জামা কাপড়ের সেট, এটার মধ্যে জন্মদিনে পেয়েছিল তোমাদের দাদাভাই। আর এই যে এটার মধ্যে আমার টেডি রয়েছে, টেডিটাকে কাচতে হবে। আর এই টেডিটা পুরো নতুন ধরা রয়েছে, এটা প্যাকেট করে রেখে দিয়েছি, এটাকে এখন বার করিনি। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে? ড্রেসিং টেবিলটা দেখাও, এই যে ড্রেসিং টেবিল, এর মধ্যে অনেকগুলো মানে বক্স আছে। এই যে ড্রেসিং টেবিল, এবার ড্রেসিং টেবিলে কী কী আছে সে পরে দেখাবো তোমাদেরকে। এখানে অনেক বক্স আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বেড, ঠিক আছে? তো এই যে দেখো উপরে একটা ঘড়ি রয়েছে, একটা সিলিং ফ্যান রয়েছে, আর কি, আর এই যে পাশে হচ্ছে একটা আলমারি রয়েছে। আর এখানে একটা র্যাক রয়েছে, যার মধ্যে এখানে বই খাতা, এর মধ্যে বেশি বই খাতাই রয়েছে।
নিচটাও বই খাতা রয়েছে, এখানেও বই খাতা, এর মধ্যে কিছু মেডিসিন আছে, এখানে একটা ঝুড়ি রয়েছে প্রয়োজনীয় জিনিস, এখানে একটা হোম থিয়েটার আছে। এই আর এই রুমেরও জানালা হচ্ছে বক্স জানালা, ঠিক আছে। তার মধ্যে কিছু গাছ রয়েছে, মানি প্ল্যান্ট, তারপরে হচ্ছে সাদা ফুলের গাছ, এইগুলো রয়েছে। তো এই হচ্ছে আমার রুম ট্যুর। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এই চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।